বাসায় কিভাবে খুবই সহজে টেস্টি এবং ক্রিস্পি জিলাপি তৈরি করে নেবেন ওইটার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রতি বছর রমজান মাসে বাসার জন্য এইভাবেই জিলাপি মেক করে থাকি। জিলাপি তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, এরপর দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং আরও দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। 1 কাপ ময়দার সাথে কিন্তু সব কিছু 2 টেবিল চামচ করেই আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি হাফ টিস্পুনের চেয়ে একটু কম বেকিং সোডা দিয়ে দিয়েছি। জিলাপিতে কিন্তু অবশ্যই বেকিং সোডা ইউজ করতে হবে, এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না। এরপরে এখানে আমি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি এবং 3 টেবিল চামচ টক দই। জিলাপিতে কিন্তু অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্ট এবং টেক্সচার দুইটাই কিন্তু ভালো হবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি জিলাপির জন্য মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি জিলাপির জন্য খুবই ঘন একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য এখানে আমি একটা প্যানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2টা এলাচ এবং আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর ভালোভাবে ফুটিয়ে খুবই ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন জিলাপির ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো সসের বোতল বা যে কোনো ঢাকনা ফুটো করে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমার ব্যাটারটাতে একটু পানির পরিমাণ বেশি হওয়ায় ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু কম করে দেওয়ার, তাহলে ব্যাটারটা ঘন হলে কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর করে শেপ করে দেওয়া যায়। পাইপিং ব্যাগের মাথাটা আমি একদমই চিকন করে কেটে নিয়েছি, কারণ আমি জিলাপিগুলো চাচ্ছিলাম চিকন করে মেক করতে, কারণ চিকন জিলাপিগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমার প্রথমের জিলাপিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা জিলাপিগুলো গরম গরম শিরার মধ্যে সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছি। গরম জিলাপি গরম শিরার মধ্যে দিলেই কিন্তু একদম ক্রিস্পি থাকে, তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। এখন আমি সেকেন্ড টাইম আবারও জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু জিলাপিগুলো ভাজার সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিবেন, এরপরে নেক্সট আবারও ভাজবেন। জিলাপিগুলো কিন্তু একদমই গরম তেলের মধ্যেই দিতে হবে। যখন তেল একদমই গরম হয়ে যাবে তখন কিন্তু জিলাপিগুলো ছাড়বেন, সাথে সাথেই কিন্তু জিলাপিগুলো ফুলে উঠবে। জিলাপিগুলো ক্রিস্পি হওয়ার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজার সাথে সাথে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির শিরাতে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই, একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে উপরে ক্রিস্পি এবং ভিতরে রসে ভরপুর খুবই মজার একটা জিলাপি। এই রেসিপিতে কিন্তু আমি টক দই, গুঁড়ো দুধ, ঘি এগুলো ইউজ করেছি, যার কারণে এই জিলাপিটার টেস্ট অনেক ভালো এসেছে। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি ভিডিওটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।